বিদেশি বিনিয়োগে খুব একটা সাড়া পাওয়া যাচ্ছে না, তাই বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার চেষ্টা করছে সরকার। সকালে বাণিজ্য নীতি বিষয়ক সেমিনারে এসব কথা বলেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন, রফতানির চেয়ে কর্মসংস্থান বৃদ্ধিতে বেশি জোর দেওয়া হচ্ছে। রফতানি খাতে সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন এ সময় এনবিআর চেয়ারম্যান। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। দেশে রপ্তানি আয়ের বেশিরভাগই আসে পোশাক থেকে। এই শিল্পের উপর নির্ভরতা কমাতে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ দরকার, কিন্তু এক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে বাণিজ্য নীতি। All diversification of our industrial sector. বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, বাণিজ্য নীতিতে মৌলিক পরিবর্তন দরকার, না হলে রপ্তানি পণ্যে বৈচিত্র্য আসবে না। রিজার্ভের পরিমাণ বাড়াতেও এটি গুরুত্বপূর্ণ। এখন যে আমরা যে ক্রাইসিসের মধ্যে চ্যালেঞ্জের মধ্যে যাচ্ছি, যে আমরা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস এখন স্ট্যাবিলাইজ করা হয়েছে, 3.5 মাসের ইম্পোর্ট কাভার এখন আছে, ঠিক আছে। অ্যাটলিস্ট 5 মাস না গেলে দিস ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ইজ নট হোয়াট ইউ কল কমফোর্টেবল জোন। সো এটা করার জন্য এক্সপোর্টকে আমাদেরকে আরও রোবাস্ট করতে হবে। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক বাজারে রপ্তানি প্রতিযোগিতায় টিকে থাকতে উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে হবে। সস্তা শ্রমের উপর নির্ভর করে বেশি দূর এগোনো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, চামড়া শিল্পে নীতি সহায়তা দিয়েও রপ্তানি বাড়ানো সম্ভব হচ্ছে না। সব রপ্তানি খাতের জন্য সমান সুবিধা নিশ্চিতের কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা এসেছে, যেভাবে গার্মেন্টস ফ্যাসিলিটি পাচ্ছে, একইভাবে লেদার, জুট এবং অন্যান্য যে এক্সপোর্ট ওরিয়েন্টেড, বিশেষ করে লেদার এবং জুট, তারা যেন একই সুযোগ সুবিধা পায়। লেদারের অনেক দিন আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি, যেভাবে এক্সপোর্ট মার্কেট দখল করার কথা ছিল সেইভাবে পারছে না। এখানে মেইন প্রবলেমটা আমি অনেকের সাথে আলাপ করেছি এবং বলছিও যে এটা মেইন প্রবলেমটা কমপ্লায়েন্স ইস্যুতে এরা একটু সমস্যার মুখে আছে। বিদেশি বিনিয়োগে সাড়া না পেয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে জোর দেওয়া হচ্ছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। যে আমরা একাধিক দেশের সাথে এফটিএ নিয়ে কাজ করছি, ইকোনমিক পার্টনারশিপ নিয়ে কাজ করছি, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোট করছি, বাট সেই রকম আশানুরূপ সাড়া আমরা পাচ্ছি না। তো আমাদের এফটিএর মাধ্যমে আমাদেরকে ট্রাই করতে হবে। রপ্তানিতে মূল্য সংযোজন বাড়াতে হবে, এজন্য আমদানিও বাড়ানো দরকার। তবে রপ্তানির চেয়ে কর্মসংস্থান সরকারের কাছে বেশি গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। যে কত টাকা এক্সপোর্ট করলাম, কত টাকা ইম্পোর্ট করলাম, এটা ইম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল হলো আমরা কত জব ক্রিয়েট করতে পারলাম। আমরা যত বেশি জব ক্রিয়েট করতে পারবো, তত আমার ভ্যালু এডিশন হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।